নিউ টাউন একটি পরিকল্পিত শহর। সেখানে রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার হচ্ছে কই? নিউ টাউন ঘুরলে দেখবেন যে যত্রতত্র রাস্তায় ইট বালি পাথর, যে যার মতো দখল করে রেখেছে রাস্তা। আমরা নজর রেখেছিলাম নিউ টাউন ডিএলএড ট্যুর পাশে যে রাস্তা, সেই রাস্তা দেখলে আমরা দেখতে পাবো যে একেবারে ডিএলএড ট্যুর গায়ে রাস্তার ধারে গাড়ি গাড়ি পাথর ইট বালি ভর্তি করে রাখা হয়েছে। রাতে গাড়ি আনলোড করা হচ্ছে, দিনে দুপুরে সেখান থেকে মাল বিক্রি করা হচ্ছে। রাস্তাতেই চলছে বালি ইট পাথরের ব্যবসা। কেউ তো আবার রাস্তার উপরে পাহাড় সমান কাঠ এবং ছাদের মারার প্লাইয়ের গুডাউন করে রেখেছে। আমরা কয়েকদিন আগে দেখেছি যে লস্কর আইট বাজারে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে একজন ব্যক্তির পা ভেঙে যায়। অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই ব্যক্তির রাস্তা দিয়ে মানুষের যাতায়াতেরও খুব অসুবিধা হচ্ছে। এলাকার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের বক্তব্য হলো, কয়েকটা মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষ কেন জ্যামে ভুগবেন? এই যে ডিএলএফ এর একবার ডিএলএফ এর গায়ে প্রচুর বড় মানে ইটের মানে সারি সারি ইট পাথর বালি কাঠ পড়ে আছে। কি আপনারা তো এখানে স্থানীয় মানুষজন এখানে এইভাবে রাস্তার উপরে এত পাথর বালি রেখে ব্যবসা করছে, কি বলবেন কারা করছে? অ্যাকচুয়ালি কয়েকজনের জন্য এখানে এরা যা ব্যবসা করছে, হাজারে হাজারে ইট, কয়েক গাড়ি পাথর, 2-10 গাড়ি পাথর এবং বালি। আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি এবং 20-50 লরি কাঠ এখানে জড়ো করা আছে। প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না। একাধিকবার মানে মাঝবাজারে থেকে আমাদের ডিএলএফ 2 এবং যাত্রাগাছি থেকে একাধিকবার লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে। একজনের মালা চাকি খুলে গেল গত 1 সপ্তাহ আগে। গত 3 দিন আগে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করলো, এই যে কাঠের গোলা আছে এখানে। এবং একাধিকবার এই রাস্তায় যানজট হচ্ছে। প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না। যাতে প্রশাসন অবিলম্বে স্টেপ নেয়, এই কারণে প্রশাসন আসলেই দেখতে পারবে রাস্তার লোকজন যাওয়া আসা করছে, একাধিকবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। 20-30 গাড়ি পাথর এখানে জড়ো করা আছে, 20 গাড়ি অন্তত ইট জড়ো করা আছে, 20 লরি অন্তত কাঠ আছে রাস্তার উপরে। আনলোডিং লোডিং হচ্ছে। বলতে যাও তারা হুইপ করছে। সাধারণ মানুষ এই 4 জনের জন্য 2-10 হাজার মানুষ কেন ভোগ করবে? তো প্রশাসনের কাছে এটা অনুরোধ, প্রশাসনটা জানে এটা। এরা বছর কি বছর এই মাল ফেলে রেখে দিচ্ছে, কোনো সাধারণ লোক মাল ফেলে না। যারা ব্যবসা করছে এরা অবশ্যই ব্যবসা করছে। যারা ব্যবসা করছে এদেরকে বলতে যাও, এরা তুলছে না, গ্রাহ্য করছে না, বলছে থানার সাথে কথা আমাদের হয়ে আছে। একাধিকবার এই যে মানে বালি পাথর এবং কাঠ এখানে বছর কি বছর ফেলে রেখেছে। কেউ একটা ঘুঁটি ফেলে রেখেছে, তো একটা আইটি সেক্টরের সামনে এরকম একটা যানজট নোংরা পরিবেশ তৈরি করে রেখেছে। এর জন্য সাধারণ মানুষ চলাচলতির অসুবিধা হচ্ছে রাতি ভিতে। প্রশাসন এটা ভালো রকমই জানে, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। প্রশাসনের গাড়িও জ্যামে দাঁড়িয়ে থাকে, এটা প্রশাসন কোনো কেয়ার করছে না।